ইফতারের সময় কিন্তু ইফতারের সময়ও কিন্তু আজকে এই মাঝিরাই জনগণ কিন্তু রাস্তা অবরোধ করে রেখেছে। আমাদের যতটুকু ধারণা যে ঢাকাগামী যেগুলো রোড রয়েছে এখানে এবং এইদিকে মাঝিরা থেকে প্রায় 9 মাইলের কাছাকাছি কিন্তু জ্যাম লেগে আছে। এখন পর্যন্ত যে ক্ষুব্ধ জনগণ রয়েছে, তারা কি আন্দোলনকারী জনগণ রয়েছে, তারা কিন্তু এখন পর্যন্ত রাস্তাটি অবরোধ করে রেখেছে। এখন পর্যন্ত যে অ্যাক্সিডেন্টের পরে যে ব্যক্তিটি রয়েছে সেই ব্যক্তির কিন্তু এখন পর্যন্ত আমরা এখন দেখেছি যে আমাদের জন্য আছে দর্শক, এই মুহূর্তে কিন্তু বগুড়া যে তিনি কিন্তু এসেছে। এই মুহূর্তে কিন্তু কথা বলছে যে সেনাবাহিনীর কর্মকর্তা এবং সাধারণ জনগণের সাথে যে ডিসি মহোদয় রয়েছে তারা কিন্তু কথা বলছে। সেনাবাহিনীর সাথে কিন্তু বাঘ বিন্তানটা জড়িয়েছে সাধারণ জনগণেরা। দর্শক, ইফতারের পূর্ব মুহূর্তগুলি তারা কিন্তু এখান থেকে সরে যাচ্ছে না। সর্বশেষ যে চলে এসেছে হ্যালো, আসসালামু আলাইকুম। আপনারা অনেকক্ষণ ধরে রাস্তায় আছেন, আমিও রোজা। আপনাদের এই রমজান মাসে রাস্তায় আছেন। তখনই আমি মেসেজ পেয়েছি, জেলা প্রশাসক স্যার আমাকে বলেছেন সবাই চুপ হন, আপনারা আপনাদের কথা শুনলে আমাদের আলোচনার সমাধান হবে। আমরা তো একটা ভালো কিছু চাই নাকি? হ্যাঁ, এটা তো আপনারা রাস্তায় দাঁড়িয়ে আপনাদের দাবির কথা বলেছেন। সেই দাবির কথা শুনে জেলা প্রশাসক স্যার তার পক্ষে আমাকে পাঠিয়েছেন নাকি? তাহলে এখন আপনারা কথা বললে, আমার কথা শুনলে, আপনাদের কথা আমি শুনলেই এটা সমাধান সম্ভব। তো আমরা একটু ধৈর্য ধরি। আমরা এটা এখন আপনাদের এখানে দাবিটা কি ছিল আপনারা যদি একটু বলতেন, যারা শুরু থেকে আছেন। আপনারা আমার সামনে থেকে দাঁড়িয়ে আছে, এদিকে ঠিক আছে? আপনারা দেখেন একটু আরেকটু জানাবেন আমাদের রোড
হ্যালো, আপনারা একটু জায়গা দিলে সুবিধা হবে। আমাদের নোটসের এক্সচেঞ্জ মহোদয় আসছেন, ওনার আগে আমি পৌঁছে গেছি, উনি আমার পিছনে আছেন। আসছেন? হ্যাঁ, আসুন আসুন, এসে আপনাদের কথাগুলো শুনি। উনি একেবারে বসে, আপনারা যদি বড় করে জায়গাটা দেন তাহলে আমাদের সবার জন্য সুবিধা হবে। ওনাদের মাধ্যমে আপনারা ধরতে পারেন, আমাদের আপনারা তো দেখছেন, আমরা গন্ডগোল বা যে কোনো কিছু করলেই এখানে সমাধান হবে না। ভঙ্গিরা সুবিধা দিচ্ছে, এটা আপনাদের সহযোগিতা। আমরা এটা কিন্তু বগুড়া, এটা মনে রাখতে হবে। এখানে কোন ধরনের এরকম ঘটনা ঘটলে বগুড়ার সুনাম নষ্ট হবে। তো আমি একটু বলি যে আমাদের সহযোগিতা অবশ্যই আপনাদের দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে স্যার আমাকে পিছনে আছেন, আসুন আপনাদের কথাটা শুনি। ও সাহেব আছেন, বক্সি সাহেব আছেন, আমাদের সেনাবাহিনী আছেন, সবাই আছেন। আমি এডিসি জেনারেল, আমি অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, যেখানে যেখানে নিজে যার উপস্থিত থাকেন না ওনার প্রতিনিধি হিসাবে সব জায়গায় আসেন। এডিসি জেনারেল হলো জেলা প্রশাসকের একদম প্রথম প্রতিনিধি। সমস্যা নেই, আমি যেটা বলছি সেটা শারীরিক কথা। এখানে একটা কথা বলি, আমাদের প্রতিনিধি কি ঠিক আছে? তাহলে সবাই তো চুপচাপ থাকেন, উনি তো আপনাদের পক্ষে কথা বলবেন নাকি? তাহলে ওনার কথায় আপনাদের কথা, এখানে কোনো উশৃঙ্খল পরিবেশ সৃষ্টি করেন না প্লিজ। ঠিক আছে, আমি একবার বলতে এই মুহূর্তে কিন্তু যে অতিরিক্ত যে ম্যাজিস্ট্রেট রয়েছে তার সাথে কিন্তু কথা বলছে। তোমরা কথা শুনবা না সেটা বলো তো আগে। তোমরা কি কথা শুনবাই না শুনবা না সেটা বলো আগে। এনাদেরকে বলতে দাও, তারপর তোমরা বলো। আপনারা আগুনটা বন্ধ করেন, আমরা চলে আসছি, তারপর কি আপনাদের আস্থা নাই? আমাদের সবকিছু তো আমরা মানে সরকার আমাদের হাত দিয়েই আপনাদের ভালো যেটা সবকিছুই তো বাস্তবায়ন করে নাকি? এখানে মানুষের প্রত্যাশা আর আমাদের এটা বোঝার মাঝে মাঝে একটা গ্যাপ থাকে। আপনারা আমরা আসছি বলবেন জনগণের জন্য সরকার কাজ করে, আমরা এখানে এসেছি, আগুনটা একটু বন্ধ করেন সম্মান জানিয়ে। এটা দেখতে খারাপ দেখাচ্ছে, আমরা এখানে উপস্থিত আছি, এটা একটু বন্ধ আমাদের এই অ্যাসেটস প্রকল্পের রাস্তা বিভিন্ন জায়গায় মানুষের চাহিদাতে কিন্তু অনেক রিভাইজ হয়েছে। এটা সম্ভব, এটা অসম্ভব বুঝতে পারেন, আপনার বলে এই মুহূর্তে কিন্তু যে
এই মুহূর্তে কিন্তু বিভিন্ন যে অফিসার কর্মকর্তা রয়েছেন, যেমন অতিরিক্ত যে জেলা প্রশাসক রয়েছেন এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ সেনাবাহিনীদের সাথে কথা বলছে, কিন্তু হচ্ছে যে সাধারণ যে জনগণের প্রতিনিধিরা যে তাদেরই কিন্তু একটাই দাবি যে এখানে কিন্তু যে কোনো মূল্যে ফ্লাইওভার নির্মাণ করতে হবে। ওটা লিখবে কিভাবে? ওটা অনেক দূর গলে গেছে না পায়ের, এইগুলা পানি নাই না, পানি নাই, জ্বলবে তো ওটা আগুন, পানি দিলে লিখবে। কথা বলো। সবাই নিজে থেকে একটু করে পিছন দিক যান, পিছন দিক যান, একটু করে পিছন দিক যান। সরকারি কর্মকর্তার জন্য আমি আপনাকে বলি, আপনি এখানে লিখবেন, এখানে যাব 2 বার কন্টাক্টে আছে উনি আমারও তো দাবি এটাই। আমিও তো এখানে সারা 24 ঘন্টার মধ্যে কেউ ব্যাগ সাউন্ড দিও না। হ্যাঁ, এই আমাদের এখানে রোডের এক্সেন মহোদয় আসছেন, উনি আছেন। তো আপনাদের পক্ষ থেকে একটু আমি শুনি আপনাদের প্রতিনিধি যেটা বলছেন। তো এটা কি আপনি একটু শুনতে বলেন, আসলে কি দাবি দেওয়া, এটা আমরা একটু শুনি। আমি যদিও কিছু সম্মানিত এডিসি মহোদয় সাহেব আমাদের এখানে যদি এসেছেন, আমরা এর আগেও একটা স্মারকলিপি দিয়েছি, জানি না এটা কোন অন্ধকারে নিভে আছে। এটা হলো আমাদের একটা দুঃখ। আরেকটা বিষয় হলো, একটা বড় প্রজেক্ট যখন হয়, এই প্রজেক্টের বাজেট এবং ব্লু প্রিন্ট হয়, এবং ব্লু প্রিন্টে প্রত্যেকটা বিষয় উল্লেখ থাকে কোথায় কি হবে। এই শাহজাহানপুরে মাঝিরাতে সয়েল টেস্ট হয়েছিল এবং এখানে দেখা ছিল আন্ডারপাস। এই আন্ডারপাসটা যেহেতু এখানে ছিল, ব্লু প্রিন্ট ছিল, তাহলে একটা বাজেট ছিল। এই বাজেটটা আমি এডিসি মহোদয়কে বলতে চাই, শাহজাহানপুর বাসীর পক্ষ থেকে এই বাজেটটা কোথায় লাগলো, কোন কাজে লাগলো, এটা আমরা দেখতে চাই। কথা হলো, এই রাস্তা যখন প্রথম কাজ হয় তখন একবার শাহজাহানপুরের সকল লোকজন এসে বাধা দিয়েছিল যে এখানে একটা আন্ডারপাস, আমরা বড় কিছু চাচ্ছি না, ফ্লাইওভার চাচ্ছি না, আমরা একটা আন্ডারপাস চাচ্ছি। তখন বলা হয়েছিল অল্প কিছুদিনের মধ্যে হবে, পুলিশ পাহারায় কাজ শুরু করা হয়েছিল। এই একটা কারণে শাহজাহানপুরবাসীর বিশ্বাস প্রশাসনের উপরে কম। আজকে প্রশাসনের এখানে আসা উচিত কেন হলো? আসলে বাংলাদেশের অবস্থা আমি যেটা দেখতেছি, প্রত্যেকটা বিষয় যখনই কোনো সমস্যার সৃষ্টি হয় তখন হয় জোর করে থামানো হয়, তাহলে আবারও সেই একটা আশ্বস্ত দেওয়া হয় হবে। আসলে আজকে এখানে ডিসি মহোদয় আসেন নাই, কিন্তু যেহেতু এডিসি মহোদয় এসেছেন, অতএব উনি যদি বলেন যে এটা এতদিনের মধ্যে আমরা বাস্তবায়নে যাচ্ছি, তাহলে আমরা বিশ্বাস করব যে এটা বাস্তবায়নে যাচ্ছে। আরেকটা বিষয় আজকে দুঃখের হলেও অনেকটা সত্য, যে এই ক্যান্টনমেন্ট এলাকায় আমরা যখন কোনো জমি জায়গা কিনি, তখন আমাদেরকে কেনার সময় ট্যাক্স দিতে হয় এবং বিক্রির সময় ট্যাক্স দিতে হয়। ভুল কাজ হয়ে গেল, তখন ক্যান্টনমেন্টের যে আমি জিওসি সাহেবের কথা বলবো, এখানে এডিসি সাহেব আসছেন, জিওসি সাহেবের কথা বলবো। যেহেতু এখানে আমার কথা ক্যান বোর্ডের সিও আছেন, উনি যেহেতু এখানে প্রত্যেকটা জমি বিক্রির সময় টাকা নেয়,
আমার মনে হয় 5-10 বছর আগে একবার শুধু কিছু জায়গায় আপনার করেছিল হলো এই ময়লা ফেলানোর জন্য একটা ইয়ে করে দায়িত্ব শেষ। প্রত্যেকটা বাসা করার সময় অনুমতি নিতে হয়। এত বড় একটা কাজ ক্যান্টনমেন্টের পাশ দিয়ে চলে গেল। আজকে ডিসি মহোদয় আমাদের অভিভাবক, আমাদের শাহজাহানপুরের বুক ছিঁড়ে এত বড় একটা এশিয়ান হাইওয়ে যাচ্ছে, এত বড় একটা এটার ব্লু প্রিন্টের বিষয়ে আপনার প্রতি সদয় আবেদন, ব্লু প্রিন্টটা দেখেন এবং এইটার বাজেট। আমি একটা কথা বলতে পারি, এই বাজেটটা এই কাজটা প্রকল্প শেষ করার জন্য যে জায়গাতে প্রয়োজন সেই জায়গাতেও দেওয়া হয়েছে, যে জায়গাতে প্রয়োজনও নাই তা শেষ করার জন্য দেওয়া হয়েছে। আর জ্বলন্ত নিষ্পেষিত উদাহরণ উপজেলা তারপরে হলো দুবলাগাড়ি হাট, তারপরে দুবলাগাড়ি কলেজ, এতগুলো স্টুডেন্ট এখানে একটা হাস্যকরভাবে একটা ফুট ওভার ব্রিজ দেওয়া হয়েছে, তার উপর দিয়ে রিং লাগানো লোক যেতে পারে না, পা ভেঙে যাওয়া লোক যেতে পারে না, বয়স্ক লোক যেতে পারে না। গত পরশুদিন যে অ্যাক্সিডেন্টটা হয়েছে আমি মনে করি পুরোটাই এই প্রশাসন দায়ী, এর মধ্যে যেতে পারতো না। অতএব আমি মনে করি শাহজাহানপুরবাসীর পক্ষ থেকে বলি সবাইকে ধন্যবাদ জানাই। আমি প্রথম থেকে বলেছি কোন রকম অগ্নিসংযোগ গাড়ি ভাঙচুর করার প্রয়োজন নাই, যেহেতু শান্তি শৃঙ্খলা ভাবে করতে চাই। যেহেতু এডিসি মহোদয় এসেছেন, আমরা ক্যান্টনমেন্ট থেকে আশ্বস্ত চাই না। আমাদের অভিভাবক এডিসি মহোদয় সাহেব এখানে এসেছেন, সাহেব এসেছেন, ওনারা আমাদেরকে একটা সুস্থ এবং রোডম্যাপ দিয়ে যান যে এতদিনের মধ্যে এই কাজটা বাস্তবায়ন শুরু হবে। ধন্যবাদ সবাইকে। এই বলে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আগামী মাসে আমাদের আচ্ছা আচ্ছা, ওনার বক্তব্য অনুযায়ী আমি যেটা বললাম, উনি যেটা একটা বললেন যে এখানে যে প্রজেক্টটা হচ্ছে এই সাসেক্স প্রকল্পের, এখানে প্রথমে আপনারা ধারণা করছেন যে একটা এটা কি ওভারপাস হওয়ার কথা ছিল, মানে সেদিন পরে হয় নাই। আচ্ছা দেখেন, আর আমরা স্থানীয় প্রশাসন বা জেলা প্রশাসন এই সমস্ত সমস্যা থেকে আমরা কিন্তু একটা প্রজেক্ট কোন দিক দিয়ে হবে, ভায়াবল হবে, এটা ইঞ্জিনিয়ারিং সাইড, টেকনিক্যাল সাইড পুরা। তো যেহেতু আপনারা এখানে বলেছেন, এখানে স্থানীয় দাবি অতীতে জানিয়েছেন এবং উনি বললেন আপনাদের আপনাদের এই যে যেটা দাবির কথা আপনি বললেন সেটা কেন হলো না সেই বিষয়টাও আমরা জেনে জানাবো এবং এইখানে আপনারা এখন কি চাচ্ছেন। আর আমাকে বলেছে যে ওইখানে একটা ওভারপাস করা সম্ভব, এটা ফ্লাইওভার ওভারপাস আন্ডারপাস, আমি তো আপনাদের শুনেছি ওভারপাস। আচ্ছা আচ্ছা, মেইন রোডটা উপর দিয়ে যাবে আর এটা সম্ভব। এখন এইটার জন্য তো নতুন করে একটা কোনো কিছু ধরেন এস্টিমেট করে এটা করতে হবে। আমি সময়টা বলতে পারবো না, তবে আমি এইটা বলতে পারবো যে আমাদের জেলা প্রশাসন যে স্যার, আপনারা অনেকেই জানেন যে উনি জয়েন করার পর প্রথম যে বগুড়া এয়ারপোর্ট নিয়ে কাজ করেছেন এবং উনি এই জেলা প্রশাসক সম্মেলন থেকে প্রথম যখন ফোনটা করে রিপ্লাই আমাকে দেন, তিনি কিন্তু বলেছেন যে জুনের আগে এয়ারপোর্টের কাজ শুরু হবে, তোমাদের এয়ারপোর্টের কাজ পাস করাইছে। তো এখানে ইউনিভার্সিটির কাজ সেটা আগে এনেছে। আমি বলতে চাই যে স্যারের উপর আপনারা আস্থা রাখতে পারেন। এইখানে এত মানুষজন, এত গাড়ি আটকে আছে, বগুড়া পুরো উত্তরবঙ্গের জায়গা, এই মানুষগুলো এত গাড়ি আটকে আছে, অনেকে ইত্যাদি করছে না। আমি স্যারের রেসপন্সে এখানে চলে আসছি, তারপরও কি আপনার মনে হয় না যে আমি আপনাদেরকে বলে যাচ্ছি তাহলে এইটা আমরা যথাযথ গুরুত্ব নেব না? এখন আমি যদি আপনাদেরকে বলি যে এটা 1 মাসের মধ্যে শুরু হবে, এটা একটা আশ্বাস হবে। আপনারা আগামীকালকে আসেন,
আপনাদের কয়েকজন ধরে 10-15 জন প্রতিনিধি আপনারা আসেন ডিসি স্যারের কাছে সকাল 10টায়। আমরা সবাই মিলে আনুমানিক সাসেক্সের ইঞ্জিনিয়ার মিলে কতটুকু সময় লাগবে সেটা আমরা বলতে পারবো, কিন্তু আমি এটা বলতে পারি স্যারের পক্ষ থেকে আমরা কত দ্রুত সম্ভব এটি করা যায়। আমি নিজে জেলা প্রশাসনকে বলবো এবং চিফ ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে এই বিষয়ে পদক্ষেপ নেন, কারণ এখানে অ্যাক্সিডেন্ট একটা ঘটেছে এবং এখানকার মানুষের দাবি এটা, এবং এর আগেও তারা এরকম করেছিল, যথেষ্ট গুরুত্ব দেওয়া হয় নাই, কিন্তু এটির জন্য গুরুত্ব দেওয়া হয়। আমরা চাই, আমি দেখে যাচ্ছি, কিন্তু আপনাদের আমি বললাম স্যার আমাকে পাঠিয়ে দিলেন, এখন আমরা চাই ওই ফ্লাইওভারটা আপনারা আজকে ভাঙাই দেন, ভাঙাই দিয়ে বলেন আজকে নামাই দেন আমাদেরকে। আমরা চাই ওটা নামাই দিতে, ওটা নামাই দেন আমাদেরকে। আমরা চাই ওটা নামাই দেন আমাদেরকে। ওটা আগে নামাই দেন। আমরা তাদের সাথে কথা বলবো, আমরা তাদের সাথে কথা বলবো। আপনারা কেন আপনারা কেন ডিস্টার্ব করেন? আমরা কথা বলতেছি, আপনারা কেন ডিস্টার্ব সেনাবাহিনীর সাহায্যের মধ্যে আপনার খেলেন না, আপনার খেলেন না, করে যাবো, সবাই করে যাবো। আমি আপনাকে কি করলেন? সবাই করে যাবে। কি করছে না বেশি করে করলো বাজিরা করলো কি করবে আমাদের পাশে এই ধোয়ার কথাটা কিন্তু আমাদের গায়েও লাগে, তারা আমাদের ভাই। চায় না উনি ওখানে দিছি, উনি ওখানে এখন বর্তমানে দিছি, যতক্ষণ পর্যন্ত উনি দিছি, কিন্তু যখন ডিসি সাহেব উনি থাকেন তখন উনি দিছি, যে কোনো জায়গায় গেলে উনি দিছি, উনি যে সিদ্ধান্ত নেবে ওদের সিদ্ধান্ত, ওদের সিদ্ধান্ত, ঠিক আছে। এখানে হবে না, ডাক দেন তাহলে হবে। তারা এটা করতে চায়, আমি তাদের সাথে কথা বলেছি এই ব্যাপারটা নিয়ে, যে এখানে কেন এটা হলো না। তারা যেটা আমাকে বলতো যে
এখানে একটা প্রপোজাল অলরেডি পাঠাইছে। আপনাদের আগে মনে হয় একটা দাবি ছিল এরকম, সেই প্রেক্ষিতে মনে হয় একটা ফটো পেমেন্ট করছে। এটাও পাঠাইছে আর কি, আমাদের থেকে সই করা। এটা অলরেডি মন্ত্রণালয়ে গেছে, মন্ত্রণালয় থেকেও আমি যতটুকু শুনছি যে প্ল্যানিং কমিশনে চলে গেছে প্রকল্প ইয়েটা। দেখলাম এবং এখানে 905 ফুটের একটা ফ্লাইওভার করা আছে আপনাদের এই সাধনপুরে। বনানী, মাটিবাড়ি, শেরপুর এসব জায়গায়ও এখানে ফ্লাইওভার প্রস্তাব করা আছে। তো আপনারা জানেন কিছুদিন আগে এই সড়ক পরিবহন মন্ত্রণালয়ে আগুন লেগেছে, এই কারণে কিন্তু তারপরেও যেটা বলেছে যে উনি দেখবে এই ফাইলটা কোন জায়গায় আছে, দেখে আমাকে জানাবে। এই মধ্যে উনি জানাতে পারেন, তবে আমি এটা খোঁজ খবর দিব এবং আমি জিপি মহোদয়ের সাথে কথা বলেছি, আমি ওনাকে যথাযথ তথ্য সরবরাহ করবো। যখন তিনি জানাবে তখন আমরা রাস্তা ধন্যবাদ। আমি একটু বলি, আমরা যদি লাগবে ব্যাপারটা তো সরকারি কাজ যেটা সেটা হয়, আমরা একটা এখানে আমাদের 3 টাকার ব্রিজ আছে। 19 সাল থেকে শুনতেছি হবে এই ডিসেম্বরে হবে। এই এমন হয় যদি না ভাঙা পড়তো যেমন সেরকম হবে না, রাস্তার ক্ষয়ক্ষতি না হবে, রাস্তাও হাত দিবে না আমাদেরকে। আর আচ্ছা, আমরা একটা কথা বলতে চাই, আপনি আমাদেরকে লিখিত দেন যে এত তারিখ থেকে শুরু হওয়ার সম্ভাবনা আছে। আপনার এইখানে আমাদের ট্রাফিক চাই এবং এইখানে আপনি আপনারা কি করেছেন এই মুহূর্তে কি দিতে পারছেন আমাদের প্রত্যেকদিন দিন 24 ঘন্টা আপনারা যে প্রস্তাবগুলো দিচ্ছেন এ নিয়ে আলোচনা চলতেছে। আপনারা এখানে ট্রাফিক চাইছেন, ঠিক আছে, এ নিয়ে আলোচনা চলতেছে, ঠিক আছে। আপনারা একটু শান্তি বজায় রাখেন। তো এখানে উচ্ছৃঙ্খলা করার কিছুই নাই, উচ্ছৃঙ্খলা নিরর্থক। যেহেতু সমাধান আসতেছে সেখানে কোনো উচ্ছৃঙ্খল করার কোনো মানে আপনার আচ্ছা আমরা শুনেন, আপাতত আপনি যে বেকারের কথা বলি, ছোট ছোট বৃষ্টির বেকার অ্যাম্বুলেন্স, সেইটাকে বলি, সেটা আমরা দিয়ে দিই, আমরা ট্রাফিক পুলিশ দিয়ে দিই। আর
আপনি তো বলতেছেন যে এইখানে এর আগে যে দাবি ছিল সেই দাবির ভিত্তিতে তো এটা পরিকল্পনা কমিশনে গেছে, এটা পাশ হয়ে আসতে হয়েছে। আপনারা আমরা আপনাদের স্থানীয় প্রশাসন আপনাদের বলে যাচ্ছি, তারপরে যদি আস্থা না রাখেন কিভাবে আস্থাটা রাখবেন? আমরা তো আমরা কি মানুষকে লিখিত জিনিস দেওয়া যায়? আমাদের পাবলিককে দেওয়া যায়? ভাই দিকে না বাড়াইতে ভাই, এটা থাকতে কাম থাকে মনে হচ্ছে না। ভাই গেছে ভাই, 1 লাখ লাখ খান কে দেন, কেবল কানা করে দেন। ওই একটা দিয়ে 3 জন মিলে সুযোগ মারবো। কত কত দিয়ে উঠছিলাম? 50 70 সব টাকা নেবে, এরা খেলা ঢেলে করলে তার মায়ের দেবে। ইনকে সাবান সাবান বন্ধ কে স্যাম্পল স্যাম্পল কিনে নিচ্ছে। ওই আসলো আরে কেমন 300 টাকা খরচ হয়ে গেছে কারাই। শুরু হবে। আরে কিনে যাবে 60 কিলো টাকা একটু মাসে কিলো লোক এই আর কি আমাদের কোনো খবর নাই। জাননি ভাই কোয়েন না, জীবন শেষ। কাইম ভাই এটা ধরেন তো, ফোনটা ফোনটা ধরেন। আর কত গরম এই লাইভ আছে। এ উল্টো হাতে না না, উল্টো হল। দর্শক, ইফতার শেষ হওয়ার পুরো মুহূর্তেও কিন্তু যেমন সাধারণ জনগণের বিক্ষোভ ছিল, এখনো কিন্তু আছে। এডিসি মহোদয় কিন্তু এখানে এসেছে, তারপরেও কিন্তু তাদের কথা কিন্তু সবাই মেনে নিচ্ছে না। তারা বলতেছে যে লিখিত আকারে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, কেমন আছো? দর্শক, এখন পর্যন্ত কিন্তু কোনোভাবেই একাধিকবার কিন্তু এখানে যে প্রশাসনিক কর্মকর্তারা রয়েছে তাদের সাথে এবং সাধারণ জনগণের কিন্তু বারবার কিন্তু কথা হচ্ছে, মিটিং হচ্ছে, কিন্তু তাতেও কিন্তু কোনো সমাধান হচ্ছে না। তারা কিন্তু সর্বশেষ বলতেছে এখানে লিখিত আকারে কিন্তু তারা জনগণ এখানে চাচ্ছে যে লিখিত আকারে এখানে দিতে, তারপরে তারা নিশ্চিত হবে। এখন পর্যন্ত আমরা যেটা জানি যে দুই প্রান্তে কিন্তু প্রায় দীর্ঘ একটি জাম লেগে আছে, কারণ ঢাকা থেকে রংপুর বা বগুড়ামুখী যেগুলো গাড়ি রয়েছে তারা কিন্তু আমরা যতটুকু জানি শেরপুর পর্যন্ত সম্ভবত এখানে লাইন লেগে আছে। এবং আমরা যদি মাঝিরা থেকে এদিকে চিন্তা করি তাহলে মেডিকেল শহরমুখী যেগুলো গাড়িগুলো রয়েছে সবগুলো কিন্তু জ্যাম হয়ে আছে, কোনো প্রকার গাড়ি কোনো দিকে যাইতে পারতেছে না। এবং এখানে কিন্তু যারা জনগণ রয়েছে তারা কিন্তু এই মাঝিরা বন্দরেই কিন্তু আন্দোলনরত অবস্থায় তারা কিন্তু আজকে রোজা রাখা অবস্থায় ইফতার করেছে।
এখানে কিন্তু সর্বশেষ যখন পরিবেশ নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়েছে তখন কিন্তু অতিরিক্ত যে জেলা প্রশাসক রয়েছে এডিসি মহোদয় তিনি কিন্তু এখানে এসে ক্ষুব্ধ জনগণদের সাথে কথা বলছে এবং বারবার আশ্বস্ত করার চেষ্টা করছে তারা যে প্রকল্প এই প্রকল্পের যে প্রধান রয়েছে তিনিও কিন্তু এখানে এসেছে তিনি বলছে যে তাদের এই মাঝিরা যে প্রকল্পে এটা যে আন্ডারপাস এটা কিন্তু যে মন্ত্রণালয়ে এটা জানানো হয়েছে মন্ত্রণালয়ে কিন্তু এটা পাশ হইলে এখানে কিন্তু করা সম্ভব হবে এমনটি জানিয়েছে কিন্তু জনগণের সাথে কিন্তু বারবার কথোপকথন বলছে কিন্তু এখন পর্যন্ত কোনো সমাধানে আসতে পারেনি যে কি হবে তারা বলছে একটা লিখিত আকারে জনগণ বলছে তারা লিখিত আকারে একটা স্টেটমেন্ট দিক কিন্তু এডিসি মহোদয় বললো যে তাদের প্রশাসনিক কর্মকর্তারা কখনো যে জনগণের কাছে লিখিত আকারে কোনো কিছু দেয় না এখন এইভাবেই কিন্তু বারবার কথোপকথন বা বারবার কিন্তু কথোপকথন হচ্ছে এবং চলছে এখন সর্বশেষ কি হয় এটা আমরা আপনাদেরকে জানানোর চেষ্টা করব এতক্ষণ যারা সংবাদ বুলেটিনের পেজের সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আপনারা সবাই বেশি বেশি শেয়ার করবেন এবং আপনারা বেশি বেশি শেয়ার করবেন যাতে যে এই আন্দোলন হচ্ছে আন্ডারপাসের জন্য বা ওভারব্রিজের জন্য সেটার জন্য হয় এমনটি কিন্তু সকল জনগণের আশা এবং আপনারা অপরকে দেখানোর জন্য এটি বারবার বেশি বেশি করে শেয়ার করবেন অসংখ্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি শেষ করুন